1998 সালে বিজেপির হাতে জন্ম হয়েছে। তিনি বলেছে বিজেপিকে ভোট দিন ফায়দা পাবেন, বিজেপিকে ভোট দিলে কি লাভবান হবে। আপনাকে বলছি ওই চুরি করে বসেছে, কয়লা চুরির নামে অভিযোগ আছে তার নামে। ডাকবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে, আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে। দুটোই তো দিল্লি থেকে হয়েছে। আমরা পলিটিক্যাল এসআইআর চরম দিল্লি ওনার কথাটা বলে ফেলেছে। চার্জশিটে তৃণমূলের সুপ্রিমোর আশেপাশে লোকের নাম থাকলো, তাদেরকে এ টিমকে আমাদেরকে বিজেপির পিটিএম বলে দেখে দিচ্ছে। আরে এরপরে বিয়ে আসে, এই টিমটা তাহলে কি এরা? দেগঙ্গা 2 নম্বর ব্লকের আইএসএফ এর নেতৃত্বে সাতাতিয়া গ্রামে একটি এসআইআর সচেতনতা শিবির আয়োজন করেছে আইএসএফ এর পক্ষ থেকে, এবং এখানে উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং তিনি ধরে ধরে এসআইআর এর ফর্ম পূরণ করতে হবে এবং কিভাবে সাধারণ মানুষ এই এসআইআর আতঙ্ক থেকে পরিত্রাণ পাবে সেই কিন্তু একেবারে চিত্রায়িত করে একেবারে সাইনবোর্ড দিয়ে সেই কিন্তু বিস্তারিত জানিয়েছেন। কিন্তু তার আগে বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছে রাখবো আপনাদের সামনে। প্রথম কথা, এসআইআর নিয়ে নাটক করছে। কেরল সরকার রেজুলেশন পাস করেছে তাদের বিধানসভা থেকে, আমাদের রাজ্য সরকার করেছে। তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে, আপনাদের চ্যানেলে আমরা দেখলাম। আমাদের প্রধান মানে রুলিং পার্টি যাচ্ছে, গল্প আমাদেরকে অনেক হচ্ছে। ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে, আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে। দুটোই তো দিল্লি থেকে হয়েছে। ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে, আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে। দুটোই তো দিল্লি থেকে হয়েছে। মানে দুমুখো সাপ আপনারা জানেন তো, সেই হচ্ছে জবাব আগামী। ক্যানিং পূর্বের বিধায়ক প্রকাশ্য জনসভা থেকে বলেছে যে আইএসএফ কে ভোট দেবার থেকে বিজেপিকে ভোট দিন। যেখানে আপনাদের অভিযোগ করা হতো বিজেপির বি টিম আইএসএফ, সেখানে তৃণমূলের এই দাপুটি নেতার মুখে এই কথা কিভাবে কি বলবেন? মনের কথাটা বলে ফেলেছে। কি বলেছে? বিজেপিকে ভোট দিন ফায়দা পাবেন, লাভবান হবে। বিজেপিকে ভোট দিলে কি লাভবান হবে। আপনাকে বলছি ওই চুরি করে বসেছে, কয়লা চুরির নামে অভিযোগ আছে ওনার নামে। ডাকবে না, চার্জশিটে তৃণমূলের সুপ্রিমোর আশেপাশে লোকের নাম থাকলো, তাদেরকে ডাকাডাকি করবে না। আপনারা বুঝুন, সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো, তাহলে বিজেপির এ টিমকে আমাদেরকে বিজেপির পিটিএম বলে দেখে দিচ্ছে। আরে এরপরে বিয়ে আসে, এই টিমটা তাহলে কে? এরাই 1998 সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের। তখন অটল বিহারী বাজপেয়ী, আডবাণীজি, রাজনাথ সিংজি, এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে। এরা বিজেপির সাথে মিশে আসছে। ওই জন্য তৃণমূল অত দুর্নীতি করলেও বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে, মানে সেন্ট্রাল এজেন্সি। আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সম্প্রীতি ভিন্ন হবে, এলাকায় হিংসা এই ধরনের কথা বললেও তাদের বিরুদ্ধে বড় কোনো মামলা করছে না। আর আমরা যদি একবারে যদি তবে দালাল পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমার নামে একটা মামলা করে দিই, তবে ওই মামলা আমি ভয় খাই না। একেবারে আরো হুঁশিয়ারি দিলেন যে আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বের বিধায়ক মানে ওই সিটে লড়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন এবং ফুরফুরা থেকে ধরে এনে বা এনে ওখানে দাঁড় করাবেন বলেছেন। কি বলবেন? ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, খেলা এখনো বাকি আছে। আমি একটা কথা বলবো মতুয়া ভাইদের উদ্দেশ্যে, যে ওই বিজেপির নেতাদের ফাঁদে পড়বেন না। আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে। সর্বপ্রথম শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল আপ করতে, তারপরে আপনারা করবেন। পুরো ফাঁদ হচ্ছে। আরে মতুয়া ভাইরা আমাদের ভাই, আমাদের নাগরিক, সহনাগরিক, আমাদের সরকারি চাকরি, সরকারি হসপিটাল, সরকারি বাস, ট্রেন, সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে। আবার কিসের নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা? পুরো বোকা বানানো হচ্ছে। নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে? ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে, তাহলে নাগরিকত্ব দেবে। এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে, সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো? মমতা বালা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো? অত সহজ নয়। সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে? সম্ভব কি? পুরো বোকা বানানো হচ্ছে। আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়ে আজকে এমএলএ এমপি তৈরি, মিনিস্টার করলেন, মতুয়া ভাইদের সাথে আপনারা বিচারিতা করছেন। ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশের, তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে, ঠিক বিজেপিও মতুয়া ভাইদের সাথে বিচারিতা করতে জবাব দিতে হবে। পুরো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক। মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড চেক করা, এটা কাজ মিডিয়ার নয়। মিডিয়া খবর করতে পারে, ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই মিডিয়াকে যদি সাধারণ মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, এটা কি উচিত হবে?
প্রশাসনের কর্তারা বলতে পারে, সাধারণ মানুষের উচিত। টুপি গাড়ি দেখে তাদেরকে বোম হাতে তাড়া করে নিয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান 151 দিকে চলে গিয়েছে 180টি দেশের মধ্যে, এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি, তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মানে এগিয়ে আছে। এবার দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে। এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে, মুখরোচক এটাতে হচ্ছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল, মুসলিমদের এ করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। শেষে কি হলো? শেষে কি রেজাল্ট আসলো? এখানেও যারা এই ধরনের নাটক করছে, মুসলিম সম্প্রদায়কে কালিমালিপ্ত করছে, তারা দেবেন দিনের শেষে জবাব পাবে। নাটক করছে, ওজা সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা যাচ্ছে। কথাই আছে না, বরের ঘরের মাসি আর বোনের ঘরের পিসি, সেটাই। 90,000-এর প্রায় 90,000 অফিসার দিয়ে দিল দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য। এসআইআরের গণনা ফর্ম বাড়িতে আসলো, সেটাকে রিসিভ করলো। আমি তো বলেছি মমতা ব্যানার্জি তার তৃণমূলের সুপ্রিমো যারা আছেন, অভিষেকবাবু যারা আছেন, তাদের ফর্মটাকে ওপেন ক্যামেরাতে এসে ছিঁড়ে ফেলে দিই, তাহলে এসআইআর তাহলে যেন তারা মানছে না। বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে। আমরা পলিটিক্যাল এসআইআরের চরম বিরুদ্ধে, কিন্তু সংবিধান সম্মত এসআইআরকে আমরা কেউ উপেক্ষা করতে পারবো না। এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজ কলম করে ফর্ম জমা দিচ্ছি। এটার পরে যদি কোনো নাটক করার চেষ্টা করে নির্বাচন কমিশন, তাহলে একটা মানুষের সাথে যদি অন্যায় হয়, মাঠে ময়দানে সংগ্রাম হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইনি লড়াই হবে। ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে, আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে। দুটোই তো দিল্লি থেকে হয়েছে, নির্বাচন কমিশনের হেড অফিস দিল্লি আর পার্লামেন্ট অফ দিল্লি। তাহলে দিল্লি থেকে কোনো নাই, মানে দুমুখ সাপ আপনারা জানেন তো, সেই হচ্ছে জবাব আগামী। তবে সংখ্যালঘু দূষণের নামে সংখ্যালঘু শোষণ হচ্ছে। তবে সংখ্যালঘু শুধু নয়, সবাই আজকে যাদের অধিকার আজকে কেড়ে নিতেছে, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই আজকে বঞ্চিত হচ্ছে। একেবারে হাড়োয়া বিধানসভায় একেবারে বুথ লেভেল নেতাকর্মী থেকে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? তার প্রমাণ তো আজকে লোকে লোকারণ্য।